আসসালামু আলাইকুম। ট্যাগের তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা জানি সেন্টেন্স বা বাক্য 5 প্রকার। আমাদের পরীক্ষায় যে ট্যাগ কোয়েশ্চেনগুলো আসবে ওগুলো ওই 5 ধরনের বাক্য থেকেই আসবে। তার মধ্যে 3 ধরনের বাক্যের ট্যাগ আমরা দ্বিতীয় ক্লাসে শেষ করেছি। একটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর 2 ধরনের ট্যাগের ক্লাস বাকি রয়েছে, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি। আজকে আমরা তৃতীয় ক্লাসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ শিখাবো। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের 5টা ট্যাগ কোয়েশ্চেনের 3টার মতো সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া হয়। আচ্ছা, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? 2 প্রকার। এক, অ্যাফার্মেটিভ, 2 নেগেটিভ। আচ্ছা, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, নেগেটিভ যদি হইতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকতে হবে। নেগেটিভ কি থাকতে হবে? ওয়ার্ড। কারা নেগেটিভ ওয়ার্ড একটু খেয়াল করি। হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, নেভার, নট, সেলডম, লিটল, ফিউ, টু. এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ডেফিনেটলি সে বাক্যটি নেগেটিভ বাক্য হবে। আর যদি এই ধরনের শব্দগুলো না থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ। আচ্ছা, ধরে নিলাম বাক্যের মধ্যে এই শব্দগুলো নাই, তাহলে সেটা অ্যাফার্মেটিভ হবে। এবং অ্যাফার্মেটিভ যদি হয় তার ট্যাগ কি হবে? অ্যাফার্মেটিভের ট্যাগের উত্তর খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া আছে, একটু বুঝে নেই। অ্যাফার্মেটিভ ট্যাগে 2টা জিনিস বসবে, 3টা জিনিস বসবে, একটু খেয়াল করি। বাক্যের শুরুতেই অক্সিলারি অথবা মডাল অক্সিলারি থাকবে। কোন একটা বাক্যের শুরুতে কি থাকবে? অক্সিলারি, মডাল অক্সিলারি থাকবে। আপনাকে এই অক্সিলারি, মডাল অক্সিলারি যে কোনো একজনকে বসাতে হবে, বাক্যে তারা থাকবে। একটু খেয়াল করে দেখি, এখানে একটা বাক্য, জয়া ইজ এ সুইট গার্ল। প্রথমত এই বাক্যটাতে এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাই সে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভের ট্যাগ কি? 3টা জিনিস বলবো, আমি বলছি। প্রথমেই অক্সিলারি, মডাল অক্সিলারি থাকবে। এই যে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, বসে গেল। যারা অক্সিলারি, মডাল অক্সিলারি চিনেন না তারা আমাদের ট্যাগের প্রথম ক্লাসটি ভালো করে দেখে আসতে পারেন। আচ্ছা, ইজ বসলো। যদি এই 2জন থেকে একজন থাকে বাক্যে তাহলে আর একে বসানোর কোনো প্রয়োজন নাই, হেল্পিং অক্সিলারি বসানোর কোনো প্রয়োজন নাই। যদি এরা থাকে, ভালো করে খেয়াল করুন, যদি এরা বাক্যে থাকে, এই যে অলরেডি আছে, তাহলে আপনার হেল্পিং এর আর কোনো কাজ নাই। সরাসরি আমি একটা সংক্ষেপে নোট দিব। সরাসরি কি দিব? সংক্ষেপে নোট। এটা হচ্ছে আমার 2টা কাজ। 3 নম্বর কাজ, সাবজেক্ট বসানো। সাবজেক্ট কি? এই যে ভার্বটা আছে আপনার, এই ভার্বগুলোর আগে যে থাকবে সেই সাবজেক্ট। সাবজেক্ট যদি সরাসরি এই শব্দগুলো হয়, এই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, তাহলে সরাসরি বসে যাবে। দেখি তো আছে কি না। না, এই শব্দগুলো নাই। তাহলে কে বসবে? তাহলে ছেলের নাম হইলে হি বসবে, মেয়ের নাম হইলে শি বসবে, অ্যাসবিএস যুক্ত হইলে দে বসবে, এছাড়াও হইলে ইট বসবে। তো খেয়াল করে দেখি, এখানে অ্যাসবিএস যুক্ত নাই, দে হবে না, মেয়ের নাম আছে, হ্যাঁ শি হবে। তাহলে 3টা জিনিস বসাইছি, একটু খেয়াল করেন। অক্সিলারি, মডাল অক্সিলারি থাকবে, এই একটা নোট বসাবো, এটা 2, আর সাবজেক্ট বসাবো 3। এই 3টা কাজ করবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করি, উদাহরণ নম্বর 2, জয়া লাইকস সুইটস। জয়া লাইকস সুইটস। এখানে একটু খেয়াল করেন, অক্সিলারি, মডাল অক্সিলারি আমাদের ট্যাগের প্রথম ক্লাস অনুযায়ী যে অক্সিলারি, মডাল অক্সিলারি লিখে দিয়েছিলাম 15 আর 23টা, ওই 23টার মধ্যে একটা শব্দ এখানে নাই, অর্থাৎ এই বাক্যে অক্সিলারি, মডাল অক্সিলারি নাই। তাহলে কিভাবে করবেন? তখন হেল্পিং অক্সিলারি বসাইতে হবে। হেল্পিং অক্সিলারি কারা? হেল্পিং অক্সিলারি হচ্ছে 3জন, ডাস, ডিড, ডু। হেল্পিং অক্সিলারি কয়জন? 3জন, ডাস, ডিড, ডু। আচ্ছা, এরা কি বাক্যে থাকবে? কখনোই থাকবে না, এদেরকে বসাইতে হবে। কিভাবে বসাবেন? বাক্যে থাকবে না, মেইন ভার্ব দেখে আনতে হবে। কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব যারা চিনেন না, আমাদের কমেন্ট সেকশনে শব্দ অর্থ দেওয়া থাকবে, ওই শব্দগুলো ভালো করে মুখস্থ করলে 100% আপনি মেইন ভার্ব চিনবেন। ওকে, এখানে একটা মেইন ভার্ব হচ্ছে এইটাই হচ্ছে আমার মেইন ভার্ব। আবারও বলি, বাক্যে যদি অক্সিলারি, মডাল অক্সিলারি থাকে সরাসরি পাবেন, আর যদি না থাকে তখন ডু, ডিড, ডাজ, এই 3জন বসাতে হবে। যেটা বাক্যে থাকবে না, মেইন ভার্ব দেখে বসাতে হবে। আচ্ছা, মেইন ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, ডাজ বসাইতে হবে। ভার্বের ইডি বা পাস্ট থাকলে ডিড বসাইতে হবে, অন্যথায় ডু। ভার্বের ইডি বা পাস্ট এটা বুঝতে হলে ওই শব্দ অর্থগুলো মুখস্থ করতে হবে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যা আমাদের শীটে দেওয়া থাকবে, কমেন্ট সেকশন থেকে নিয়ে নেবেন। তাহলে এখানে মেইন ভার্বের এস বাই এস আছে, অর্থাৎ
ডাজ বসবে। কি বসবে? ডাজ। আমার 1 নম্বর কাজ শেষ। এখানে 1 নম্বর কাজ ছিল অক্সিলারি বসানো, যেটা সরাসরি ছিল, এখানে সরাসরি নাই, আমি ডাজ বসাবো। এরপর 2 নম্বর কাজ হচ্ছে এটা নট দেওয়া, একটা কি দিব? নট দিব। 3 নম্বর কাজ আবার দেখবো জয়ার জন্য কি আসবে, এইখানে হিসাব করে দেখলাম আমরা সি আসবে। আশা করি অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্মেটিভ ট্যাগটা আপনি বুঝছেন। যদি অ্যাফার্মেটিভ বুঝেন তাহলে তুড়ি মেরে আপনি নেগেটিভটা বুঝতে পারবেন। তুড়ি মেরে অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে পার্থক্য কতটুকু জানেন? অ্যাফার্মেটিভে একটা নট আসবে আর নেগেটিভে একটা নট আসবে না। ওকে, একটু পরে দেখি, একটা উদাহরণ দিয়ে দেখি আমরা। জয়া হার্ডলি রিডস ইংলিশ। জয়া হার্ডলি রিডস ইংলিশ। এখানে হার্ডলি বলতে আপনি ভাবতেছেন হয়তো অনেক কষ্ট করে সে ইংরেজি পড়ে, বাস্তবতা কিন্তু এরকম না। হার্ডলি শব্দটা মানে অনেক কষ্ট করে না, হার্ডলি শব্দটাই আমি বলছি নেগেটিভ, না বোধক। এখানে যে কটা শব্দ আছে সবগুলোর অর্থ না, অর্থাৎ জয়া ইংরেজি পড়ে না। হার্ডলি মানে অনেক কষ্ট করে পড়ে এমন কিছু না, হার্ডলি মানে না। তাহলে যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ এইটা হচ্ছে যে একটা কি অ্যাসার্টিভের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কি? আগের মতো অক্সিলারি, মডেল অক্সিলারি যারা থাকলে বাক্যে থাকবে, এরা বাক্যে নাই, তাহলে আমাকে নিরুপায় হয়ে হেল্পিং অক্সিলারি বসাইতে হবে। হেল্পিং অক্সিলারি বসে কাকে দেখে? অবশ্যই মেইন ভার্বকে দেখে বসে। এই যে মেইন ভার্বের সাথে এসবিএস ছিল, এখানে মেইন ভার্বের সাথে এসবিএস ছিল, আমরা আনছি ডাজ। এখানে মেইন ভার্বের সাথে এসবিএস আছে, তাহলে আমরা আনবো ডাজ। একই নিয়ম। এইখানে নট দিয়েছিলাম, কিন্তু নেগেটিভ হওয়ার কারণে নট দিব না। ট্যাগের রুল হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে কখনো নট হয় না। যদি বাক্যটা পজিটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। আর বাক্যটা যদি নেগেটিভ হয়, ট্যাগটায় কখনো নট যুক্ত হবে না। আর বাকি কাজটা কি? তাহলে নট নাই, শুধু সাবজেক্ট বসানো। সাবজেক্টের ক্ষেত্রে আবার ওই যে জয়া, সি। আশা করি সম্পূর্ণ ক্লাসটা বুঝতে পারছেন। যদি এই ক্লাসটা বুঝেন, আপনি ধরে রাখেন ট্যাগ কোয়েশ্চেনে আপনার 3 মার্ক ধরা। অসংখ্য ধন্যবাদ।